আসল অপরাধীকে চিনে ফেলে উচিত শিক্ষা দিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙা অনেক কষ্ট করে পালানোর চেষ্টা করছে, আর এর মধ্যেই নবারুণ টাকা নিয়ে চলে গেছে যাতে রাঙা আর বৃন্দাকে ছাড়াতে পারে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছে না। নবারুণ তাই ভাবে এখানে তো কেউ নেই, তাহলে টাকাগুলো কে নেবে। দূর থেকে একলব্য তার বাবার প্রতি নজর রেখেছে যাতে যখনই বাবার কোনো অসুবিধা হবে একলব্য ছুটে যেতে পারে। দুজন গুন্ডা বাইক করে চলে এসেছে আর বলে দিন, টাকাটা দিন। নবারুণ বলে না, আমি টাকা দেব না, আগে রাঙা আর বৃন্দাকে নিয়ে এসো, তারপরেই আমি এই টাকাটা দেব। একলব্য তখন বলে এই তো ভালোই চালাচ্ছে বাবা, এই রকম ভাবে চালিয়ে যেতে পারলেই আসল কাজটা হয়ে যাবে, কিন্তু কতক্ষণ এভাবে চালাতে পারবে সেটাই দেখার। এরপর নবারুণ বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমি তো টাকা নিয়ে এসেছি, তাহলে তোমরা আমার দুই বৌমাকে ছাড়ছো না কেন? ওরা আমার ঘরের লক্ষ্মী, ওদেরকে ফিরিয়ে দাও। কিন্তু গুন্ডাগুলো জোর করেই সুটকেসটা কেড়ে নিতে যাচ্ছে নবারুণের থেকে, আর তখন নবারুণ না দিলে নবারুণকে রীতিমতো মারতেও পর্যন্ত যায়। ঠিক সেই মুহূর্তেই একলব্য একটা বড় ইট নিয়েছে ছুঁড়বে বলে, তার মধ্যেই চলে এসেছে রাঙা। রাঙা তীরধনুক নিয়ে চলে এসেছে আর এমনভাবে তীর মেরেছে গুন্ডাগুলোকে যে গুন্ডাগুলো আর উঠতে পারছে না। রাঙা তখন বলে কি ভেবেছিলিস যে তোরা এইভাবে আসবি আর এত টাকা নিয়ে চলে যাবি? রাঙামতি থাকতে তোদের সেই আশা কখনো পূরণ হতে দেবে না রে, তোদেরকে এখন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। এরপরেই তখনই একলব্য জিজ্ঞেস করে রাঙা তুমি ঠিক আছো তো? বলছি বড় বৌদি কোথায়? এরপরে রাঙা বলে বড় বৌদিদি কোথায় সেটা আমি জানি না রে উড়ানবাবু, আমাকে ওরা আলাদা ঘরে রেখেছিল আর বড় বৌদিদিকে আলাদা ঘরে রেখেছিল, কিন্তু কি করে রাঙা ছাড়া পেল এটাই হচ্ছে একটা প্রশ্ন। ঘটনাটা এখান থেকে একটু আগে নিয়ে গেলে দেখা যাবে রাঙাকে তো দুজন গুন্ডা পাহারা দিচ্ছিল, আর দুজন গুন্ডা নবারুণের থেকে টাকা নিতে বেরিয়েছিল। এই দুজন গুন্ডা যখন কথা বলতে ব্যস্ত, রাঙা নিজের চেষ্টাতে হাতের বাঁধনগুলো খুলে ফেলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার মাঝখানেই দুজন গুন্ডা রাঙাকে খুঁজতে শুরু করলে এরপর রাঙা একটা বড় লাঠি দিয়ে তাদেরকে মেরে রীতিমতো যেই দড়ি দিয়ে রাঙাকে মেরেছিল, মানে বেঁধে রেখেছিল, সেই দড়ি দিয়েই রাঙা তাদেরকে বেঁধে রেখে চলে যায়। এরপর তীরধনুক নিয়ে বেরিয়ে পড়েছিল গুন্ডাদেরকে সামলাতে, আর সেই সময় গুন্ডাগুলোর ফোন থেকে ফোন করেছিল আর ফোনটা ধরেছিল সুব্রত। রাঙা তখন বলে আমি খুব ভালো মতনই জানি তুই হলি আসল মাথা, তোকে আমি খুঁজে বার করবই। তুই যদি ভেবে থাকিস যে তুই আমার থেকে পার পেয়ে যাবি সেটা কখনো হবে না, পাপ কখনো বাপকে ছাড়ে না, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিস। এরপরেই তখনই একলব্য রাঙাকে বলে কিন্তু বড় বৌদি কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যে সুব্রততা ভয় পেয়ে পালিয়ে যায়। অফিসারকে ফোন করেছে একলব্য। সত্যজিৎ বাবু বলে রাঙা তুমি ঠিক আছো তো? রাঙা বলে হ্যাঁ বড়বাবু, আমি তো ঠিক আছি, কিন্তু বড় বৌদিদিকে তোরা যেভাবেই পারিস খুঁজে বার কর, ওর যেন কোনো ক্ষতি না হয়। যে দুজন গুন্ডার পায়ে তীর মেরেছিল রাঙা, সেই দুজন গুন্ডাকে জিজ্ঞাসাবাদ করে বৃন্দার খবর নেওয়া হয়। অফিসার বলে আপনারা বাড়ি যান, আমি যাচ্ছি ওই বৃন্দা বসুকে ফিরিয়ে আনতে। এরপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। এরপর তখন সভ্য বলে এ কি রাঙা, বৃন্দা কোথায়? বৃন্দা তো আসেনি, রাঙাকেই শুধু নিয়ে আসা হয়েছে। নবারুণ বলে আমার টাকাগুলো শুধুমাত্র রাঙার জন্যই বেঁচে গেছে। প্রমিতা বলে রাঙা তুই ঠিক আছিস তো? ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? রাঙা তখন বলে না, কোনো ক্ষতি করেনি, আমি ওই গুন্ডাগুলোকে উচিত শিক্ষা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত বড় বৌদিদির কোনো খবর নেই। আর এটা শোনার পরে সাত্তকী বলে দেখেছো মা, দেখেছো রাঙা বড় বৌদিকে ফেলে এখানে চলে এসেছে, ওর কোনো কাণ্ডজ্ঞান আছে? বড় বৌদির জন্য যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? শুধুমাত্র রাঙা নেবে তো? প্রমিতা বলে তুই চুপ করবি? এরপর পাঞ্চালি বলে তুই একটু বেশি কথা বলছিস ভাইয়া, সব কিছুতে তোর রাগ বাড়িয়ে কথা না বললে যেন পেটের ভাত হজম হয় না। সত্যজিৎ বাবু চলে এসেছে। সভ্য তখন বলে এ কি অফিসার, আপনি কোনো খবর পাননি? কোথায় আমার বৃন্দা? এরপরেই বলে বৃন্দা হসপিটালে ভর্তি, আসলে ওনাকে পাওয়া গেছিল, ওনার একটু প্যানিক অ্যাটাক হয়েছে, তার জন্য শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, হসপিটালে আছে, চিকিৎসা হচ্ছে, ভালো আছে। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, আপনারা কাল সকালবেলাতে অবশ্যই দেখতে যেতে পারেন। এরপর রাঙা বলে আসল যে অপরাধী তাকে ধরতে পারিসনি? সত্যজিৎ বাবু বলে
আর একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল। তবে খোঁজ পেয়ে যাব, আপনি চিন্তা করবেন না রাঙামতি। রাঙা তো ভাবে, কেন জানি না আমার মনে হচ্ছে এই সব কিছু তারই খেলা। তবে প্রমাণ ছাড়া আমি কাউকেই কিছু বলবো না, প্রমাণ জোগাড় করে আসল অপরাধীর মুখোশ খুলে দেবো।